এই রমজানে যদি এভাবে ছোলা বুট রান্না করেন টেস্ট হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, ছোলা বুট রান্না। স্পেশালভাবে আমি একটি ছোলা বুট রান্না করেছি, আশা করি টেস্ট হবে দ্বিগুণ। আমি এখানে 1.5 কাপ ছোলা বুট 15 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ডবল হয়ে গেছে। এখন ছোলা বুটগুলো আমি 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি একটি প্রেসার কুকার নিয়েছি, দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলি। আর এখানে দিয়ে দিচ্ছি 3টি আলু মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 1 কাপ পানি। এখন আমি এগুলি প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। ঢাকনাটা ডেকে চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপর 8টা সিটি দিব। আমি প্রায় 8টা সিটি দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন পানিও শুকিয়ে গেছে এবং আলুগুলো দেখেন খুব সহজে গলে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটি বুটও আমি দেখাচ্ছি এখান থেকে, খুব সহজে নরম হয়ে গেছে, আর একটু পানিও নাই দেখেন। এখন আমি এটি সাইডে রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি নিয়েছি বেরেস্তা ভাজা তেল, নিয়েছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করব। দিয়েছি পেঁয়াজ বাটা 1.5 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। বাটা মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া 1 চামচ। আমি মশলা আগে দিয়েছিলাম, তাই হিসাব করে দিতে হবে। ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চামচের কম, লবণ দিয়েছি স্বাদ মতো। কিছুটা পানি দিয়ে মশলাগুলো আমি 2 মিনিট কষিয়ে নেব। প্রায় 2 মিনিট কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন টমেটো আর মশলাগুলো ঢাকনাটা ডেকে কষিয়ে নেব। এই রমজানে এভাবে ছোলা বুট রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ টেস্টি হবে দ্বিগুণ। কিছুক্ষণ পর টমেটোগুলো গলে গেছে এবং মশলার সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে। টমেটোগুলো খুব সহজেই গলে গেছে। এখানে আমি বুট আর আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এখানে। এখন চুলার আঁচ কমিয়ে আমি প্রায় 10 মিনিট ভেজে নেব। আর চামচ দিয়ে আলুগুলো ভেঙে দিতে হবে। প্রায় 10-12 মিনিট আমি এভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব কিছুটা বেরেস্তা ভাজা। অবশ্যই ছোলা বুটের মাঝে বেরেস্তা ভাজা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টিটা দ্বিগুণ হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কিছুটা। বাস এভাবে আরও 2 মিনিট চুলায় রেখে আমি উঠিয়ে নেব। এই রমজানে এভাবে স্পেশাল একটি বুট রান্না করে খেয়ে দেখতে পারেন। হয়ে গেল আমার স্পেশাল বুট রান্না। আমি কিছুটা বেরেস্তা ভাজা দিয়ে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রমজানে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের পেজটি ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।